হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি লার্নিং ডিজাইন নিয়ে। তোমরা সবাই জানো, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো অবশ্যই জানো আমি লাইফ সায়েন্স সাবজেক্টের উপরে লার্নিং ডিজাইন করেছি। তো এটা ছিল ক্লাস 8-এর আম চাষ। তো দেখো সবাই, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করো। এরকম ধরনের যদি ভিডিও তোমরা দেখতে চাও তার জন্যও কমেন্ট করো। এবারে শুরু হচ্ছে ক্লাস 9। এটা হলো ক্লাস 9-এর রক্তের শ্রেণীবিভাগ। তো তোমরা সবাই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি ক্লাস ওয়াইজ সাজিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত ছিল ক্লাস 8, এই চ্যাপ্টার থেকে শুরু হলো ক্লাস 9। এবার হলো ক্লাস 9-এর রক্তের উপাদান ও কাজ। তো আমি যেমন প্যাটার্ন করে লিখেছি তোমরা সেরকমভাবে লিখবে, বা তোমাদের যদি মনে হয় অন্য প্যাটার্নে লিখবে তো লিখতে পারো। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখে খুবই হেল্পফুল হচ্ছ বা হবে। এবার হলো ক্লাস 9-এ প্রাণীকলা। তো তোমাদেরকে আর একটা কথাও বলেছিলাম যে তোমরা যারা নিজেরা ব্যস্ততার কারণে বা অনেক রকম সমস্যার কারণে প্র্যাকটিকাম লিখে উঠতে পারো না, তো তোমরা আমাকে অবশ্যই বলতে পারো। আমিও প্র্যাকটিকাম লিখে দিই যে কোনো সেমিস্টারের বিএডের। তো প্র্যাকটিকাম লেখানোর জন্য অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। এবার হলো ক্লাস 9-এর অনাক্রম্যতার ধারণা। এগুলো বেসিক্যালি আমি নিজেই বানিয়েছি। তো আশা করছি এগুলো তোমরা অন্য কোথাও পাবে না। তো তোমরা দেখো কেমন লাগছে। যদি তোমাদের মনে হয় যে তোমাদের লেখানোর প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাকে বলো। আর যদি তোমরা মনে করো তোমরা নিজেরা লিখবে তাহলে এই ভিডিওটা দেখে অবশ্যই লিখতে পারো। এলডি বা লার্নিং ডিজাইন মূলত 4টে বা 5টা পেজে কমপ্লিট করতে হয়। তো আর মিনিমাম তো 7টা এলডি লিখতেই হয়। তো দেখো, এবারে হচ্ছে ক্লাস 9-এর সংবহনের ধারণা ও প্রকারভেদ। তো যেটা বলছিলাম, 7টা এলডি তো মিনিমাম লিখতেই হয়। তো 7টা এলডি যদি 5টা করে পেজ লেখা হয় তাহলে তো তোমরা বুঝতেই পারছো প্রায় 300টার মতন পেজ হয়ে যায়। বা 4টে পেজেও যদি কেউ লিখতে চাও তাও তোমাদের প্রায় 250টা পেজ মতন হয়ে যায়। তো যদি কারোর মনে হয় যে তোমরা অনেকে ব্যস্ততার কারণে লিখতে পারো না, তো তখন আমাকে অবশ্যই বলতে পারো। এবারে হচ্ছে ক্লাস 9-এরই মানব শরীরে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন। তো দেখো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর একটু পাশে থেকো। কারণ পাশে থাকলে যেমন মনের জোরও বাড়ে তেমন আগ্রহটাও বাড়ে। তো এবার হচ্ছে ক্লাস 9-এরই মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন। এটা হলো আমার 38 নম্বর এলডি। তো প্রত্যেক ভিডিওতে যেমন আমি 10টা করে এলডি আপলোড করছি, এরকমভাবে 10টা করে এলডি আপলোড করতে করতে আমি মোট 60টা এলডি আপলোড করব। আর সবশেষে আমি একটা টোটাল এলডির যে কন্টেন্ট সেটা অবশ্যই দিয়ে দেব। তো আশা করি তোমাদের সবারই অনেক হেল্প হবে। এবারে আছে ক্লাস 9-এর পৌষ্টিকতন্ত্র। তো দেখো আমি কিভাবে পয়েন্ট করে করে লিখেছি। এখানে কিন্তু পাঠ একক, উপ একক এগুলো তোমরা অবশ্যই দেবে। তো দেখো কেমন লাগছে। এবারে আজকের জন্য আমার সর্বশেষ এলডি ক্লাস 9-এর
ফুসফুস ও মানবদেহের শ্বাস প্রক্রিয়া। দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আমার সাইডে অনেক রকম আওয়াজ হচ্ছে, তো তোমরা সেটাকে দয়া করে একটু এড়িয়ে যেও, কিছু মনে করো না। ভালো থেকো।